হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7। আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। এনটিএ ইউজিসি নেট জুন 2026-এর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা সবাই জানো। আমি এখানেই এই চ্যানেলেই নোটিফিকেশান তোমাদেরকে দেখিয়েছিলাম যে কবে থেকে কবে অবধি ফর্ম ফিল আপ চলবে এবং কিভাবে তোমরা কতদিন অবধি সময় পাবে এবং কবে পরীক্ষা হবে, সব ডিটেলস আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এবং সেই ভিডিওতে আমি তোমাদেরকে একটা প্রমিস করেছিলাম যে তোমাদেরকে আমি বলে দেবো যে কিভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করতে পারবে। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমরা কিভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা সাকসেসফুলি করতে পারো সেটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, ঠিক আছে? তো সবাই স্কিপ না করে পুরো ভালো করে জিনিসটা দেখবে, কারণ অ্যাপ্লিকেশন প্রসেসে এবারে কিন্তু অনেক কিছু চেঞ্জ এসছে। তো সেই চেঞ্জগুলোকে তুমি যদি ভালো করে না বুঝে ফিল আপ করে দাও, তোমার কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস বাদও চলে যেতে পারে। তাই এই ভুলগুলো যাতে না হয়, সেই ভুলগুলো এড়ানোর জন্যই ঠিকঠাকভাবে তুমি পুরো প্রসেসটা ভালো করে দেখে নাও, তারপর অ্যাপ্লাই করা স্টার্ট করবে, ঠিক আছে? চলো তাহলে প্রথম তোমাদের কোন ওয়েবসাইটে আসতে হবে? ugcnet.nta.nic.in, যে ওয়েবসাইটটা আমি আগেও বলেছি সেই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসার পর একটু নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পরেই দেখবে রেজিস্ট্রেশন উইন্ডো ফর ইউজিসি নেট জুন 2026 এক্সামিনেশন, এইটা যে অপশানটা দেখছো এই অপশানের মধ্যে তুমি ক্লিক করবে, ঠিক আছে? এই অপশানের মধ্যে ক্লিক করার পর তুমি একটু নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পর তুমি দেখবে যেখানে তিনটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। স্টেপস টু অনলাইন অ্যাপ্লাই অনলাইন, মানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে স্টেপগুলো রয়েছে তার ইনফরমেশন যদি তুমি চাও, ডিটেল ইনফরমেশন তুমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এখানে ডাউনলোড করবে, হয়ে যাবে। নেক্সট চলে আসবে তোমার কি, নেক্সট রয়েছে রেজিস্টার ইয়োরসেলফ ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন। তুমি এই এক্সামটা যেহেতু প্রথম দিচ্ছ, তো তুমি কি করবে, নিউ রেজিস্টারে ক্লিক করবে, ঠিক আছে? লগ ইনে কিন্তু কেউ প্রথম ক্লিক করবে না। অনেকেই মনে করে থাকো যে আমি আগের বার ডিসেম্বরে পরীক্ষা দিয়েছি, তো আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করি। তা নয়, তুমি কিন্তু জুনের 26-এ প্রথম পরীক্ষা দিচ্ছ, সেই জন্য তোমাকে কি করতে হবে, নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কি করতে হবে? নিউ রেজিস্ট্রেশনে। তো নিউ রেজিস্ট্রেশনে যখন তুমি ক্লিক করবে, তো তোমার কি হয়ে যাবে, তোমার এরকম একটা উইন্ডো চলে আসবে যেখানে তোমাকে দেখাবে যে জেনারেল ক্যাটাগরির যদি তুমি হও, জেনারেল ক্যাটাগরির জন্য 1150 টাকা তোমাকে দিতে হবে। ওবিসি, এনসিএল এবং ইডব্লিউএস এর জন্য 600 টাকা দিতে হবে এবং এসসি এসটির জন্য তোমাকে 325 টাকা পে করতে হবে, ঠিক আছে? এবার তুমি নিচের দিকে চলে আসো। নিচের দিকে চলে আসার পর দেখো আই হ্যাভ ডাউনলোডেড দ্য ইনফরমেশন বুলেটিন, এই যে লেখাটা রয়েছে তার পাশে একটা টিক মার্ক আছে। এই টিক মার্কটা যেই তুমি অন করে দেবে, ক্লিক হেয়ার টু প্রসিডটা অফ, মানে তোমার ভিজিবল হয়ে যাবে। এটা অফ থাকলে কিন্তু এটা ভিজিবল হচ্ছে না। যেই মুহূর্তে এটা আমি অন করে দেবো, তাহলে এটা কি হয়ে গেল, এটা কিন্তু ভিজিবল হয়ে গেল। এবার ক্লিক হেয়ার টু প্রসিড যেই আমি করব, আমার কাছে চলে আসবে এরকম একটা অ্যাকাউন্ট, যেটা ডিজি লকারের অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা কি অ্যাকাউন্ট? ডিজি লকারের অ্যাকাউন্ট। এই ডিজি লকারের অ্যাকাউন্টে যদি কারো ডিজি লকার করা অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সে ডিরেক্টলি লগ ইন করতে পারবে তোমার মোবাইল নাম্বার দিয়ে বা ইউজার নেম দিয়ে বা আধার নাম্বার দিয়ে, যে কোনোটায় যদি লগ ইন করা থাকে তুমি লগ ইন করতে পারবে। কিন্তু যদি তোমার না করা থাকে, তোমাকে কি করতে হবে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ। এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইন আপ অপশানটা তোমাকে ক্লিক করতে হবে। দিয়ে তোমার আধার নাম্বারটা দিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে ডিজি লকারে অ্যাকাউন্টটা খুলতে হবে, ঠিক আছে? তাহলে ডিজি লকারে অ্যাকাউন্টটা কীভাবে খুলবে তোমরা বুঝে গেছো। এবার ধরো ডিজি লকারে যে তুমি ক্লিক করবে, ধরো তুমি ডিজি লকারে যে মুহূর্তে ক্লিক করবে, তো তোমার কাছে এরকম একটা অপশন খুলে চলে আসবে, ঠিক আছে? তোমার কাছে এরকম একটা উইন্ডো খুলে চলে আসবে। যে উইন্ডোর মধ্যে কি লেখা রয়েছে, যে উইন্ডোর মধ্যে লেখা রয়েছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির ক্ষেত্রে ইস্যু ডকুমেন্ট, মানে কোন ডকুমেন্ট তুমি মানে আপলোড করবে, মানে কোন ডকুমেন্টটা দিয়ে তুমি ডিজি লকারটা করবে। আধার কার্ড করবে, কেওয়াইসি কার্ড, প্যান ভেরিফিকেশন রেকর্ড, ড্রাইভিং লাইসেন্স, আপার আইডি, এর মধ্যে কোনটা? আমি সবাইকে বলবো আধার কার্ডটা দিয়েই করতে, সেই জন্য আধার কার্ড অপশানটাকে টিক করে দাও, ঠিক আছে? নেক্সট প্রোফাইল ইনফরমেশন, তোমার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো দিয়ে দেবে। নেক্সট হচ্ছে ভ্যালিডিটি ডেট, কি হচ্ছে তুমি যেদিন থেকে করছো তার ডেটটা তুমি দিয়ে দেবে নিচে। নেক্সট তুমি চলে আসো, নেক্সট হচ্ছে তার পারপাস। নেক্সট তোমার যে পারপাসটা রয়েছে সেই পারপাসটা তুমি লিখবে, লিখে এখানে অ্যালাউ করবে, ঠিক আছে? এই প্রসেসটা যদি তুমি ডিজি লকারে করে নাও, এই পুরো প্রসেসটা যদি ডিজি লকারে তুমি করে নাও, তাহলে কি হবে, তোমার যে ডিজি লকার অ্যাকাউন্টটা সেটা তোমার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? এবার ডিজি লকার অ্যাকাউন্ট যে মুহূর্তে তোমার হয়ে গেল, এবার তোমার রেজিস্ট্রেশন উইন্ডো খুলে যাবে। ডিজি লকার যে মুহূর্তে তোমার হয়ে গেল, তোমার কাছে কি আসবে, রেজিস্ট্রেশন উইন্ডো চলে আসবে। কি উইন্ডো? রেজিস্ট্রেশন উইন্ডো তোমার কাছে চলে আসবে। রেজিস্ট্রেশন উইন্ডোটা ঠিক এরকম দেখতে হবে, যেখানে তোমার ক্যান্ডিডেট নাম, নিজের নাম লিখবে,
তোমার ফাদার আর গার্জেন নাম, ফাদার গার্জেন নাম লিখবে, মাদার মায়ের নাম লিখবে, ডেট অফ বার্থ এখানে তোমার যে ডেট অফ বার্থ সেটা তুমি দিয়ে দেবে, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দেবে। নেক্সট তুমি কনফার্ম পার্সোনাল ডিটেল, যে ডিটেলটা দিলে সেটাকে কনফার্ম করো, কনফার্ম ক্যান্ডিডেট নেম, তোমার নামটা আবার লেখো, তোমার বাবা বা গার্জেন যার নাম দিয়েছো তার নামটা আবার লেখো, মায়ের নাম লেখো, নেক্সট তোমার ডেট অফ বার্থ লেখো, নেক্সট তোমার জেন্ডার যেটা তুমি দিয়েছিলে মেল অর ফিমেল সেটাকে লেখো। নেক্সট কনফার্মেশন ডিটেলের মধ্যে প্রিমাইস নাম্বার মানে তোমার বাড়ির নাম্বার তুমি দিতে হবে। সাব লোকালিটি অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। নেক্সট চলে আসো লোকালিটি, তুমি কোন এরিয়ায় থাকো লোকালিটি, সেই লোকালিটিটা তুমি দাও। নেক্সট তোমার কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দেবে। স্টেট কোন স্টেটে, তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবে। নেক্সট পিনকোডটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। এবার চলে আসো ইমেল অ্যাড্রেস, এগুলো কিন্তু সব রেজিস্ট্রেশনের উইন্ডো, মেন ফর্মে এখন আমরা ঢুকিনি। এবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে, তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে, তোমার কনফার্ম ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারটা তুমি দিয়ে দিলে, ওকে। নেক্সট অল্টারনেটিভ যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তোমার অবশ্যই সেটা তুমি দিয়ে দেবে। এবার যদি তুমি দেখো যে তোমার যে অ্যাড্রেস তুমি দিয়েছো আগে সেই অ্যাড্রেসটা এবং পার্মানেন্ট অ্যাড্রেস তোমার সেম, তাহলে তুমি কি করবে, জাস্ট এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশনটা ক্লিক করে দেবে। করলে আগে যে অ্যাড্রেসগুলো তুমি বসিয়েছো সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে তোমার ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এবার তোমাকে কি করতে হবে, পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা দিয়ে তুমি কি করবে, তোমার অ্যাকাউন্টে তুমি লগ ইন করবে। এই যে কিছুক্ষণ আগে তোমাকে দেখালাম লগ ইন করার একটা অপশন ছিল, এবার তোমার লগ ইন অপশনটা ক্রিয়েট হবে, ঠিক আছে। তুমি কি করবে, তোমার একটা নিজের পছন্দ মতো যেটা তুমি মনে রাখতে পারবে সেরকম একটা পাসওয়ার্ড তুমি দেবে, দিয়ে খাতায় লিখে রাখবে অবশ্যই। সেই পাসওয়ার্ডটাকে আবার তুমি এখানে লিখবে কনফার্ম পাসওয়ার্ড করলে, ওকে। এবার সিকিউরিটি কোনো একটা কোশ্চেন তোমাকে র্যান্ডম জিজ্ঞেস করবে, তুমি তার অ্যান্সারটা দেবে, দেওয়ার পর তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা এখানে বসিয়ে তুমি কি করবে, সাবমিট করে দিলে। এই হলো তোমার রেজিস্ট্রেশন প্রসেস। এইবার যে তোমার সাবমিট হয়ে গেল, সাবমিট হওয়ার পর তোমার কি হলো, সাবমিট হওয়ার পর তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। রেজিস্ট্রেশন প্রসেস যেই মুহূর্তে তোমার কমপ্লিট হবে তখন তুমি কি করবে, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবার পর ভাই যখন তোমার হয়ে গেল রেজিস্ট্রেশন প্রসেস, এবার তুমি ব্যাকে চলে আসো। ব্যাকে চলে আসার পর এবার তুমি তোমার পেয়ে গেছো। এবার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবার পর তুমি নিশ্চয়ই তোমার লগ ইন আইডি পেয়ে গেছো। এইবার তুমি আর এই নিউ রেজিস্ট্রেশনে যাবে না, তুমি কোথায় যাবে, তুমি এবার লগ ইন অপশানটায় চলে যাবে। এই লগ ইন, এবার লগ ইন অপশানে গিয়ে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার তোমাকে প্রোভাইড করে দিয়েছে, এই রেজিস্ট্রেশন প্রসেসটার পর তোমার পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবে। তুমি যে পাসওয়ার্ডটা চুজ করলে সেই পাসওয়ার্ডটা বসাবে, এই ক্যাপচাটা যেটা রয়েছে সেটা তুমি বসিয়ে লগ ইন করে দেবে। এইবার তুমি তোমার নিজের পেজে ঢুকে গেলে। তাহলে প্রথম কি বললাম, তুমি ডিজিলকারে অ্যাকাউন্টটা করলে, ডিজিলকারে অ্যাকাউন্টটা করে সাবমিট করার সাথে সাথে রেজিস্ট্রেশন পেজ খুলে যাবে। রেজিস্ট্রেশন পেজে যা যা বললো অ্যাড্রেসগুলো, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার সেগুলো দেবে, পাসওয়ার্ড দেবে, হয়ে গেল তোমার অ্যাপ্লিকেশন প্রসেসে। তুমি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে গেলে, তোমার পাসওয়ার্ড হয়ে গেল। এবার তুমি ব্যাকে এসে কি করলে, যেখান থেকে লগ ইন শেখালাম সেখান থেকে লগ ইন করে তুমি কি করলে, তুমি এই অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে, ক্যাপচা দিয়ে লগ ইন অপশানটা ক্লিক করে তুমি আবার নিজের যে পেজ, হোম পেজ সেটার মধ্যে ঢুকে গেলে, ঠিক আছে। এইবার যে হোম পেজের মধ্যে তুমি ঢুকলে, এইবার তোমার যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো এখানে তুমি দেখো এখানে কি কি জিনিস রয়েছে, তুমি একটু ভালো করে দেখো। এখানে রেজিস্ট্রেশন ফর্ম তুমি অলরেডি এইমাত্র কমপ্লিট করলে, সেই জন্য রেজিস্ট্রেশন ফর্মটা লেখা রয়েছে কমপ্লিটেড। নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফর্ম কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ইনকমপ্লিট, যেহেতু তুমি এখনো অ্যাপ্লিকেশন করোনি, কমপ্লিট করোনি, সেই জন্য ইনকমপ্লিট। তুমি পেমেন্ট এখনো দাওনি, সেই জন্য পেমেন্ট রয়েছে ইনকমপ্লিট, ঠিক আছে। তো এবার আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে দেখাই, যে এবার তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তুমি ফিল আপ করতে চাও, তোমাকে কি করতে হবে, এই যে নিচে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অপশানটা রয়েছে, এই অপশানটা তোমাকে ক্লিক করতে হবে, ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্মটা ক্লিক করার পরই তুমি দেখবে তোমার কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে, ঠিক আছে। এই উইন্ডোর মধ্যে তোমাকে কি দিতে হবে, অ্যাপ্লিকেশন, প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলসের মধ্যে তোমাকে কি দিতে হবে, তোমার নাম, ক্যান্ডিডেট নাম, তোমার ডেট অফ বার্থ এখানে ভরতে হবে, তোমার জেন্ডার দিতে হবে, বাবার নাম বা গার্জেনের নাম দেবে, মায়ের নাম বা গার্জেনের নাম দেবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, ক্যাটাগরি তুমি তো তোমার যদি জেনারেল হয় জেনারেল, বা তুমি যদি এসসি এসটি ওবিসির মধ্যে হয় তাহলে এসসি এসটি ওবিসি যেটাই হও না কেন সেটা দেবে। আর ইউ এ ডায়াবেটিক, ম্যাক্সিমাম নো, যদি কারোর ইয়েস থেকে ইয়েস দিয়ে দেবে। অ্যানুয়াল ইনকাম অফ দ্য প্যারেন্টস আর গার্জেন, তোমার বাড়ির যে গার্জেন রয়েছে তার অ্যানুয়াল ইনকাম কত সেটা এখানে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তুমি কি মাইনরিটি কমিউনিটির মধ্যে রয়েছো,
যদি মাইনরিটির মধ্যে হও ইয়েস, যদি না হও নো করে দেবে। পোস্ট গ্র্যাজুয়েশন এক্সাম সাবজেক্ট নেম, পোস্ট গ্র্যাজুয়েশন তুমি মাস্টার ডিগ্রি যেটা করেছো কোন সাবজেক্টে করেছো, এখানে তুমি সিলেক্ট করলে তোমার সাবজেক্টগুলো দেখাবে, যে সাবজেক্টে তুমি করেছো সেই সাবজেক্টটা তুমি চুজ করবে। যদি তোমার জিওগ্রাফি হয়, বাংলা হয়, যার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট তুমি চুজ করবে। ঠিক আছে, হয়ে গেল। হয়ে যাবার পর তুমি এখানে আবার একটা ক্যাপচা দেবে, সেই ক্যাপচাটা এখানে বসানোর পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে তুমি কি করবে, ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তোমার কাছে চলে আসবে নেক্সট একটা উইন্ডো। ঠিক আছে, নেক্সট উইন্ডোর মধ্যে কি হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস হয়ে গেল। এবার চলে আসবে ডিসএবিলিটি ডিটেলস, এইগুলো তোমাকে 1 বাই 1 ফিল আপ করতে হবে। এই যে আমরা কন্ট্যাক্ট ডিটেলসটা ফিল আপ করলাম, পার্সোনাল ডিটেলসটা ফিল আপ করলাম, এবার ডিসএবিলিটি ডিটেলস যেটা রয়েছে এই ডিসএবিলিটি ডিটেলসটা আমরা ফিল আপ করবো। এই ডিসএবিলিটি ডিটেলসের মধ্যে কি বলছে, তুমি কি পিডাব্লিউডি মানে তুমি কি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে পড়ো, যদি ইয়েস হয় ইয়েস, নো হয় নো করে দেবে। নেক্সট ক্যাপচা, আবার তোমাকে ক্যাপচা দিতে হবে, যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে আবার সাবমিট অ্যান্ড নেক্সট। প্রতিটা পেজে পেজে দেখবে ক্যাপচা থাকবে, ক্যাপচাগুলো বসাবে, বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। তাহলে আমার কাছে কি কি হয়ে গেল, আমার কাছে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়ে গেল, পার্সোনাল ডিটেলস দেওয়া হয়ে গেল, ডিসএবিলিটি ডিটেলস হয়ে গেল। এবার রেজিস্টার আপার আইডি, আপার আইডি যেটা রয়েছে সেটাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার আপার আইডি, রেজিস্টার আপার আইডির মধ্যে কি রয়েছে, আপার আইডির মধ্যে তোমাকে প্রথম জিজ্ঞেস করেছে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার যে পরীক্ষায় যে এইমাত্র অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলে সেটা এখানে বসিয়ে দেবে। তোমার যে নাম, ক্যান্ডিডেট নাম দিয়ে দেবে। তোমার জেন্ডার যেটা মেল অর ফিমেল সেটা বসাবে। ক্যান্ডিডেট ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা বসাবে। আপার আইডি, ঠিক আছে, এবার আপার আইডি দিয়ে কনফার্মেশন আপার আইডিটা করবে। করার পর তুমি কি করবে, ক্যাপচা যেটা রয়েছে ক্যাপচাটা বসিয়ে দেবে, দিয়ে তোমার কি হলো, সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। ঠিক আছে, এইভাবে হলো। আপার আইডিটা যখন ওই তুমি ডিজি লকার করবে তখন এই আইডিটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তুমি কি পাবে, নেক্সট পেজে যদি তুমি চলে যাও সেখানে কি পাচ্ছ, সেখানে চলে আসছে তাহলে কি হলো, আমার কন্ট্যাক্ট ডিটেলস হয়ে গেল, পার্সোনাল ডিটেলস হয়ে গেল, ডিসএবিলিটি ডিটেলস, রেজিস্টার আপার আইডি হয়ে গেল। নেক্সট হচ্ছে এবার এক্সামিনেশন সিটি, এইটা কিন্তু খুব ভালো করে সবাই চুজ করবে, কারণ এক্সাম সিটি যেভাবে তুমি চুজ করবে তোমার পরীক্ষার সেন্টার কিন্তু সেই জায়গাতেই পড়বে। এক্সাম সিটির মধ্যে কি বলছে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ইউজিসি নেট জুন 2026 অন দ্য বেসিস অফ, তাহলে তুমি জুন 2026-এর যে পরীক্ষাটায় বসছো সেটা কোন এক্সামের ওপর বেস করে, তাহলে কি হবে, মাস্টার ডিগ্রি এক্সাম, তুমি যেহেতু মাস্টার ডিগ্রি করেছো সেই জন্য এখানে সিলেক্ট করে MA এক্সাম করে দেবে। সাবজেক্ট অপটেড ফর নেট, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি এমন নয় যে মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট করেছো তুমি এখানে সেই সাবজেক্টই দিতে হবে, তার কিন্তু মানে নেই, তুমি যে কোনো সাবজেক্ট ফিল করতে পারো। ঠিক আছে, তাহলে সাবজেক্ট অপটেড ফর দ্য নেট, তুমি কি সাবজেক্ট দেবে, তুমি যে সাবজেক্টটায় নেট পরীক্ষা দিতে চাও সেই সাবজেক্টটাকে এখানে তুমি কি করবে, চুজ করবে। নেক্সট চলে আসি কোশ্চেন পেপার মিডিয়াম। কোশ্চেন পেপার মিডিয়াম কি করবে, দুটো কোশ্চেন পেপার মিডিয়াম থাকে, ইংলিশ আর হিন্দি। তোমরা যেহেতু বেঙ্গল থেকে যারা দেখছো অবশ্যই ইংরাজি চুজ করবে। এবার এখানে অনেকের প্রশ্ন থাকে, স্যার আমার সাবজেক্টটা বাংলা, বাংলা সাবজেক্ট মানে যেটা তোমার লিটারেচার সাবজেক্ট সেই সাবজেক্টটা বাংলাতেই কোশ্চেন হবে, কিন্তু পেপার 1টা ইংরাজিতে তুমি পাবে। ঠিক আছে, তাই এখানে ইংরাজি আর হিন্দির মধ্যে ইংরাজি চুজ করবে। নেক্সট চলে আসছে তোমার ফার্স্ট চয়েস ফর এক্সাম সিটি। এবার এক্সাম সিটির মধ্যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস, 4টি চয়েস তুমি দেখতে পাচ্ছ। এবার এখানে খুব স্বাভাবিকভাবে তুমি সেই জায়গাটাকেই প্রথম চুজে রাখবে যেটা তোমার বাড়ির কাছে, যে সিটি তোমার বাড়ির কাছে, তারপর আরেকটু দূরে, তারপর আরেকটু দূরে, তারপর একটু দূরে, সবসময় চেষ্টা করবে যে জায়গাটা তোমার বাড়ির কাছে সেই সিটিটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে, তারপর সেকেন্ড, তারপর থার্ড, তারপর ফোর্থ, এরকম করে রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাদার অর গার্জেনের অকুপেশন, তোমার বাবা বা যাকে তুমি গার্জেন দেখাচ্ছ সে কি করে সেটা দেবে। ফাদার অর গার্জেনের কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা তুমি দিয়ে দেবে। নেক্সট হচ্ছে মায়ের অকুপেশন, মা কি করে, মায়ের কোয়ালিফিকেশন কি সেটা তুমি দিয়ে দেবে। এই অবধি হলো। দেওয়ার পর আবার যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে, হয়ে গেল, গল্প শেষ। নেক্সট এবার তুমি চলে আসো নেক্সট পেজে। এবার দেখো তাহলে তোমার কাছে কি কি কমপ্লিট হয়ে গেল, তুমি কন্ট্যাক্ট ডিটেলস বসিয়ে দিয়েছো, পার্সোনাল ডিটেলস বসিয়ে দিয়েছো, ডিসএবিলিটি ডিটেলস বসিয়ে দিয়েছো, রেজিস্টার আপার আইডি বসিয়ে দিয়েছো, এক্সাম সিটি তোমার বসানো হয়ে গেছে। এবার কোয়ালিফিকেশন ডিটেলস তোমাকে বসাতে হবে, মানে এই জায়গাগুলোকে আমরা 1 বাই 1 কমপ্লিট করছি। তাহলে কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে তুমি মাস্টার ডিগ্রি কি পাস আউট হয়ে গেছো, যদি পাস আউট হয়ে থাকো পাস্ট করবে, যদি না হও অ্যাপিয়ারিং করবে। ঠিক আছে, যদি অ্যাপিয়ারিং করে তাহলে প্রশ্ন থাকবে কোন বছর তুমি পাস করবে, যদি তুমি পাস হয়ে থাকো তাহলে কোন সালে পাস করবে। ধরো আমি পাস করেছি 2019-এ, তাহলে আমি লিখলাম 2019, কিন্তু তুমি পাস করবে 2027-এ, তাহলে লিখবে কি অ্যাপিয়ারিং দিয়ে 2027। ঠিক আছে, নেক্সট কোর্স অফ স্ট্রিম নেম, কোন কোর্স তুমি দিয়েছো, কারোর MA, কারোর MSc, যার যেটা থাকবে সেটা দেবে। ঠিক আছে, তো ওয়েদার ইন ফাইনাল ইয়ার রেজাল্ট অ্যাওয়েটেড, মানে কি তোমার ফাইনাল ইয়ারের রেজাল্ট কি এখনো বাকি রয়েছে, যদি অ্যাপিয়ারিং দাও তাহলে বাকি থাকবে, আর যদি তোমার কমপ্লিট হয়ে থাকে অবশ্যই পেয়ে গেছো, তাহলে তুমি বলবে ইয়েস হয়ে গেছে। নেক্সট হয়ে গেছে কি
কোয়ালিফাইং এক্সামিনেশন ফর্ম, কোয়ালিফাইং এক্সামিনেশন মানে তুমি কোন জায়গা থেকে কোয়ালিফাই করেছো সেই জায়গার নাম, কোন স্টেট থেকে কোয়ালিফাই করেছো সেটা, কোন ইউনিভার্সিটি থেকে কোয়ালিফাই করেছো তার নাম, এবং রেজাল্ট মোড। রেজাল্ট মোড মানে হচ্ছে তুমি যে মোডে রেজাল্টটা পেয়েছো, ঠিক আছে, সিজিপিএ বা এসজিপিএ এরকম কিছু একটা মোড এখানে তোমাকে জানতে চাইবে। নেক্সট তুমি কি করবে, ক্যাপচা দিয়ে দেবে, ক্যাপচা দিয়ে আবার 7 নেক্সট করবে, তোমার হয়ে গেল। নেক্সট এবার পরের পেজে তুমি চলে যাও, পরের পেজে চলে গেলে তোমার কি চলে আসবে, পরের পেজে চলে আসবে তোমার, তাহলে আমাদের কি কি হয়ে গেল, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, ডিসেবিলিটি ডিটেলস, রেজিস্টার আপার আইডি, এক্সামিনেশন সিটিস, কোয়ালিফিকেশন ডিটেলস। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস। নেক্সট এবার আসবে যেটা অ্যাডিশনাল ডিটেলস। অ্যাডিশনাল ডিটেলসের মধ্যে যেটা রয়েছে সেটা কি বলছে, বলছে আর ইউ এ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর ইউজিসি নেট 2026, ঠিক আছে, তুমি কি ইউজিসি নেট 2026-এর জন্য মানে দুবার করে অ্যাপ্লাই করছো, তাহলে এটা কি হবে, নো হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পিএইচডি ডিটেলস, ওয়েদার অ্যাডমিটেড ইন পিএইচডি, তুমি কি পিএইচডিতে ভর্তি হয়ে গেছো, যদি ইয়েস হয় ইয়েস, আর যদি না হয় ম্যাক্সিমামেরই না হবে তো নো করে দেবে। নেক্সট হচ্ছে রিসার্চ অ্যান্ড এক্স সার্ভিসম্যান ডিটেলস, এই জায়গাটা কিছু তোমাদের দেওয়ার দরকার নেই, কারণ যারা রিসার্চার বা এক্স সার্ভিসম্যান হয় তাদেরকে এই জায়গাটা ভরতে হয়, তো এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ফাঁকা রেখে দেবে, কোনো ব্যাপার না। নেক্সট ক্যাপচা বসিয়ে দেবে, ক্যাপচা দিয়ে 7 নেক্সট করে দেবে, তোমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এবার পরের পেজে চলে আসো, পরের পেজে এসে তুমি কি করবে, অ্যাপ্লাই ফর, অ্যাপ্লাই ফর কি করবে, এইবার তোমাকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি অনলি, ঠিক আছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি অনলি, এখানে তুমি দেখবে যে এখানে জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডি অনলি, তিনটে জিনিস তোমরা পাবে। তুমি কিন্তু আমি তোমাকে বলছি যেহেতু এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পিএইচডি অনলিটা শুধু শো করছে কেন, কারণ যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছে তার বয়সটা হয়তো জেআরএফ এর জন্য নেই, সেই জন্য এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর পিএইচডি দেখাচ্ছে। তোমাদের যাদের যাদের জেআরএফ সব শো করবে মানে বয়স আছে, তোমরা জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি তিনটেতেই টিক মার্ক করবে, বারবার বলছি তিনটেতেই টিক মার্ক করবে, জেআরএফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি তিনটেতেই টিক মার্ক করবে, তিনটেতেই টিক মার্ক করবে। তোমাদের যদি মনে হয় যে আমার নেট হয়ে গেছে আবার করব, আবারও ক্লিক করবে, তোমার যতবার তোমার সময় আছে তুমি তিনটেতেই ক্লিক করবে, তিনটেতেই সব সময়, এটা যেন মাথায় থাকে, তিনটেতেই ক্লিক করবে। যদি দেখো জেআরএফে ক্লিক করলে বাকি দুটো হয়ে যাচ্ছে তো ভালো, আর যদি দেখো যে আলাদাভাবে করতে হচ্ছে করবে, কিন্তু তিনটেতেই যেন তোমার সিলেক্ট থাকে, যদি তিনটে অপশান থাকে, আর যদি তোমার বয়স অনুযায়ী দুটো অপশান থাকে দেন দুটোতে ক্লিক করবে, এটা তোমার নিজের ওপর, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, নেক্সট হচ্ছে কি ক্যাপচা, আবার তুমি এক ক্যাপচা দিয়ে 7 নেক্সট করবে, তাহলে তোমার ক্যাপচা দেওয়া, তাহলে এই পেজটাও সেভ হয়ে গেল, ঠিক আছে। এইবার চলে আসো, এবার চলে আসো নেক্সট পেজে, নেক্সট পেজে তাহলে আমরা কি কি ভরে ফেললাম, আমাদের কি কি দেওয়া হয়ে গেল, এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া হয়ে গেল, পার্সোনাল ডিটেলস দেওয়া হয়ে গেল, ডিসেবিলিটি ডিটেলস দেওয়া হয়ে গেল, রেজিস্টার আপার আইডি হয়ে গেল, এক্সামিনেশন সিটিস দেওয়া হয়ে গেল, কোয়ালিফিকেশন ডিটেলস দেওয়া হয়ে গেল, অ্যাডিশনাল ডিটেলস দেওয়া হয়ে গেছে, অ্যাপ্লাই ফর কী সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছি সেটাও আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের লাইভ ফটোগ্রাফ দিতে হবে, এটা এবছর একদম নতুন জিনিস, ঠিক আছে, মানে তুমি যখন পরীক্ষা দেবে, মানে তুমি যখন আগে কি হতো, আগে তোমাকে ফটো আপলোড করতে হতো, এবছর কি হয়েছে, তোমাকে ফটো লাইভ ফটো তুলে দিতে হবে, কি করতে হবে, লাইভ ফটো তোমাকে তুলতে হবে। তুমি এই যে নিচে ক্যাপচার লাইভ ফটো বলে অপশনটা রয়েছে ওটা ক্লিক করবে, ক্লিক করলে তোমার দেখবে তুমি ল্যাপটপে করো বা যে যে সিস্টেমেই তুমি করছো না কেন তার ক্যামেরাটা অন হয়ে যাবে, ডেস্কটপ করলে ওয়েব ক্যাম অন হয়ে যাবে, ল্যাপটপ করলে ল্যাপটপের ক্যামেরা, ফোন করলে ফোনের ক্যামেরা। এবার তারপর তোমাকে পেছন দিকটা সুন্দর একটা সাদা ব্যাকগ্রাউন্ড রেখে তোমাকে একটা ছবি কি করতে হবে, তোমাকে তুলতে হবে, ঠিক আছে, তোমাকে ছবি তুলে নিতে হবে, ঠিক আছে। দেন আপলোড ফটোগ্রাফে ক্লিক করলে তোমার এই ফটোটা কি হয়ে যাবে, আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, এইবার তোমার কি হচ্ছে, দুটো ফটোকে মেলানো হবে। ধরো তুমি যে ফটোটা তুললে এই মাত্র, আর তোমার আইডেন্টিটি মানে আধার কার্ডে যে ছবিটা রয়েছে দুটোকে পাশাপাশি রেখে মেলানো হবে। এইবার যদি দেখা যায় যে তোমার যে ছবিটা তুমি তুলেছো সেটা আধার কার্ডের ছবির খুব একটা মিল নেই, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা সাবমিট হবে না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, তুমি যে ফটোটা আপলোড করলে মানে এইমাত্র যে ফটোটা তুললে সেই ফটোটার সাথে তোমার আধার কার্ডের যে ছবিটা, সেই ছবি দুটো যেন ম্যাচ করে, মানে এমন নয় আধার কার্ডের ছবি অনেক পুরোনো দিনের, তুমি এখন অনেক বড় হয়ে গেছো তো দুটো ম্যাচ করছে না, এরকম অনেকেরই সমস্যা হবে। যদি ম্যাচ না করে তখন তোমাকে কি বলবে, রিক্যাপচার দ্য লাইভ ভিডিও, আবার বলবে রিক্যাপচার করো। এবার রিক্যাপচার করলে তো সে একই জিনিসই হবে, তখন তোমাকে কি করতে হবে, এখানে লেখা রয়েছে proceed to fill the application form with photograph mismatch, candidate is liable to be cancelled in future if found to be case of মানে এমনি ইন ফিউচারে যদি কোনো রকম কোনো প্রবলেম ক্রিয়েট হয়
মানে তুমি ধরো ভুল দুটো ফটো ম্যাচ করছে না বা কিছু সমস্যা আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার এক্সাম, তোমার অ্যাপ্লিকেশন প্রসেস বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, যাদের যাদের মিলে যাবে তো খুব ভালো কথা, যদি না মেলে তোমরা কি করবে, নেক্সট অপশানটা ক্লিক করবে যে মানে এই মিসম্যাচ অবস্থায় আমি প্রসিড করছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মাথায় থাকলে, যাদের মিলে গেল তো ডান হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু বারবার রিক্যাপচার করে 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 তুমি করছো কিন্তু একই আসছে, হবে না। তখন তুমি কি করবে, সেকেন্ড অপশানটা ক্লিক করে সাবমিট করে দেবে। ঠিক আছে, এইবার তুমি দেখো, এইবার তুমি চলে যাও, এইবার তোমার ছবি তোলা হয়ে গেছে। ছবি তোলার পর আর কি কি ডকুমেন্ট এবার তোমাকে আপলোড করতে হবে দেখো। এবার তোমার ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে, এইবার তোমার সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার কত, 10 KB, 10 KB সিগনেচার, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 50 KB। ঠিক আছে, মিনিমাম সাইজ 10 KB, ম্যাক্সিমাম সাইজ 50 KB। ডকুমেন্ট ফরম্যাট জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এই ফরম্যাটে তোমাকে সিগনেচার দিতে হবে। ঠিক আছে, আর দিয়ে আগে ফটোটা তো আগেই আপলোড হয়ে গেছে, দেন সিগনেচারটা আপলোড করলে দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তো সেভ অ্যান্ড নেক্সট অপশান যখন তুমি ক্লিক করলে, ক্লিক করার পর এবার তোমার ফাইনাল সাবমিশন চলে আসবে। এইবার দেখো তোমার কি হয়ে গেল, এইবার রেজিস্ট্রেশন প্রসেস তো তোমার আগেই কমপ্লিট হয়ে গেছিলো, অ্যাপ্লিকেশন প্রসেস তোমার কমপ্লিট হয়ে গেল এই পরপর স্টেপগুলোর মাধ্যমে। ফিস পেমেন্টটা এখনও তোমার বাকি রয়েছে। ফিস পেমেন্টটা কি, ফিস পেমেন্টটা এখনও তোমার বাকি রয়েছে। ওকে, তাহলে কি রয়েছে তোমার এখন এই মুহূর্তে, ফিস পেমেন্টটা তোমার বাকি রয়েছে। ফিস পেমেন্টটা তোমাকে এবার করতে হবে। এবার তুমি তোমার টাকাটা যেটা রয়েছে সেই টাকাটা পেমেন্ট করবে। কি করে টাকাটা পেমেন্ট করবে, আচ্ছা টাকা পেমেন্ট করার অপশানটা এখানে দেওয়া নেই। তুমি এবার কি করবে, ফিস পেমেন্টের যে অপশানটা রয়েছে, ঠিক আছে ফিস পেমেন্ট, তো ফিস পেমেন্টের যে অপশানটা রয়েছে, ফিস পেমেন্টের অপশানে তুমি যাবে। ফিস পেমেন্টের অপশানে তুমি যাবে, এই যে ফি পেমেন্ট, ফি পেমেন্টের অপশানে তুমি যে ক্লিক করবে, তোমার কাছে অনলাইন ইউপিআই মাধ্যম চলে আসবে। তুমি যে মুহূর্তে অ্যাপ্লিকেশন প্রসেসটা ফিটা দিয়ে দেবে, টাকাটা কমপ্লিট করে দেবে, দেওয়া সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে, তোমার কাছে তোমার অ্যাপ্লিকেশন প্রসেস দেখাবে সাকসেসফুলি ডান। এবার তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন পিডিএফ চলে আসবে। ঠিক আছে, সেই পিডিএফটা একটা তোমার মেলেও পাবে, যে মেলটা তুমি দিলে, আর একটা এখানেও তুমি দেখতে পাবে, তুমি ওটাকে পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমার অ্যাপ্লিকেশন প্রসেস। আশা করি তোমরা বুঝেছো কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটা পুরোটা হলো। এইভাবে তোমাকে কোন ওয়েবসাইট থেকে গিয়ে করতে হবে, ugcnet.nta.nic.in। আমি চেষ্টা করলাম পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দিতে, যাতে করে কি হয়, তোমাদের কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়। এরপরেও যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো রকম কোনো ডাউট আসে, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেবে, আমি সেটাকে সলভ করে দেবো, করে দরকার পড়লে একটা ভিডিও করে দেবো, বা কমেন্ট সেকশনে আমি কমেন্ট করে জানিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে তোমরাও যদি মনে করো যে তোমাদেরকে আরও একটা জিনিস দরকার, যেটা শুধু তো ফর্ম ফিল আপ করলে হলো না, তোমাদেরকে পড়াশোনাও তো করতে হবে, তো তার জন্য স্যার আপনার একটু গাইডেন্স হলে ভালো হয়। তাহলে আড্ডা 24/7 বেঙ্গলিতে চলে যাবে, ওয়েস্ট বেঙ্গল অনলাইন লাইভ ক্লাসেস। এখানে চলে গেলে তুমি নিচের দিকে দেখতে পাচ্ছ, নিচের দিকে রয়েছে মিশন জেআরএফ জুন 2026 ইউজিসি নেট পেপার 1। এই ব্যাচটায় তুমি ক্লিক করো, এই ব্যাচটা তুমি জয়েন করে যেতে পারো, যেখানে আমি নিজে হাতে ধরে তোমাদেরকে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও সব কিছু, মক টেস্ট সব কিছু দিয়ে তোমাদেরকে পড়াতে পারবো। ঠিক আছে, দেখবে এখানে তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে, সমস্ত টপিকের লাইভ ক্লাস পেয়ে যাবে। রেকর্ডেড ভিডিওতে ক্লিক করবে, সমস্ত টপিকের রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। টেস্ট সিরিজ মক টেস্টে ক্লিক করো, মক টেস্টে ক্লিক করে দেখো কতগুলো মক টেস্ট রয়েছে। মডেল পেপার রয়েছে 20টা, প্রিভিয়াস ইয়ার পেপার 105টা, চ্যাপ্টার টেস্ট 137টা, বিভিন্ন ধরনের পেপার টেস্ট কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, যেগুলো ঘরে বসে তুমি মক টেস্ট দিতে পারবে। তো এই সমস্ত কিছু একটা জায়গাতে পেয়ে যাবে, যেখানে কন্টেন্ট থেকে শুরু করে, ক্লাস থেকে শুরু করে এভরিথিং তুমি সব পেয়ে যাবে। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য একটা নাম্বার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, 8130 এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট ফোন করে ওয়ান প্রেস করো। ওয়ান প্রেস করলেই তোমাকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে কিভাবে তুমি ব্যাচটা নিতে পারো। এখানে তোমায় দেখাচ্ছে 2099 টাকা। তুমি যদি নাম্বারে ফোন করে ওয়ান প্রেস করো, তাহলে তোমাকে আর একটু কমে তুমি জিনিসটা নিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু 6 মাসের ভ্যালিডিটি রয়েছে, 6 মান্থস, মানে এরম নয় জুন মাসে পরীক্ষা হয়ে গেল শেষ হয়ে গেল, তা নয়। এটা কিন্তু 6 মাস ধরে তুমি এটার মাধ্যমে পড়াশোনা করতে পারবে। ঠিক আছে, তুমি ব্যাচটা নিয়ে নাও। আর যদি মনে হয় যে আমার সাথে কথা বলা দরকার, আমার ফোন নাম্বার 8583890659, এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ইউজিসি নেট লিখে, আমি তোমাকে সম্পূর্ণটা গাইড করে দেবো। ঠিক আছে, এই হলো অ্যাপ্লিকেশন প্রসেসের সমস্ত সমস্যার সমাধান করে দিলাম। এরপর যদি কোনো সমস্যা দরকার হয় অবশ্যই আমাকে জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।